বন্ধুরা, রাজ্যের সকল স্তরের কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা পশ্চিমবাংলায় কাজ করছেন চুক্তিভিত্তিকভাবে, স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে বা প্রশাসনিক ক্ষেত্রে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু, শিক্ষাকর্মী, আশা, আইসিডিএস, ভিআরপি, সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আমরা আজকের এই প্রতিবেদন নিয়ে এসেছি বা যে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে সকলের কাছে সমস্ত সংগঠন, সমস্ত নেতৃত্ব, সমস্ত সেক্টরের একটাই দাবি, একটাই ডিমান্ড রাজ্য সরকারের কাছে যে 2024-এ যে দ্রব্যমূল্যের বাজার, তাতে অবিলম্বে রাজ্য সরকারকে বেতন বৃদ্ধি করতে হবে চুক্তিভিত্তিক কর্মচারীদের। তার কারণ পশ্চিমবাংলায় দেশের সমস্ত রাজ্য থেকে চুক্তিভিত্তিক কর্মচারীরা অন্যান্য রাজ্যের সাথে যদি আমরা কম্পেয়ার করি কম স্যালারি দেওয়া হয়। এটা আশা করি আপনারা সকলেই জানেন এবং ভুক্তভোগী। 10,000, 8,000, 7,000, 5,000, 2,000 বা খুব জোর 11-12,000 এই বেতনে 30 দিন কাজ করা হচ্ছে। আর এই জায়গায় দাঁড়িয়ে বিগত 2-3 মাস ধরে বেশ কিছু খবর এসছে কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টের। রাজ্য সরকার বেশ কিছু ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি করেছে। ইন্ডিভিজুয়ালভাবে হয়তো আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হয়নি, স্যালারি বৃদ্ধি হয়নি, কিছু কিছু ডিপার্টমেন্টে রাজ্য সরকার করেছে। কিছু কিছু ডিপার্টমেন্টের খবর আপনাদের জানা, আবার অনেক ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি হয়েছে যেগুলোর খবর হয়তো সামনে বা প্রকাশ্যে আসেনি। লাইক ছোটোখাটো কিছু সেক্টর রয়েছে যার সংখ্যা হয়তো সারা রাজ্যব্যাপী 200 রয়েছে বা 500 রয়েছে বা হয়তো 1000 রয়েছে, সেই সকল খবরগুলো হয়তো সামনে আসেনি। আমরা এই বেতন বৃদ্ধির বিষয় নিয়ে আজকের এই আলোচনা এবং আজকের যে আপডেট আমরা নিয়ে এসেছি গতকালকে রিলেটেড। আমরা গতকাল একটা খবর করেছিলাম আমাদের চ্যানেলে এবং সেখানে আমরা জানিয়েছিলাম আপনাদের যে 2025-এর জানুয়ারি মাস থেকে রাজ্য সরকার কন্ট্রাকচুয়ালদের জন্য বড় কিছু নিয়ে আসতে চলেছে। রাজ্য সরকার 2024-এর শেষ মুহূর্তে নবান্নে একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের রূপরেখা বহু আগেই পূর্ব পরিকল্পিত ছিল রাজ্য সরকারের। লাস্ট যে বাজেট রাজ্য সরকার পশ্চিমবাংলায় করেছিল, অর্থাৎ লাস্ট বাজেটে রাজ্য সরকার এই কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য কিছু টাকা তারা বাজেটে বরাদ্দ করেছিল, যার ফলস্বরূপ যে কিছু ডিপার্টমেন্টে আপনারা বেতন বৃদ্ধি দেখলেন তাদের হয়েছে। আবার এখনও কিছু ডিপার্টমেন্ট আছে যাদের বেতন বৃদ্ধি রাজ্য সরকারের সিরিয়াল লিস্টে রয়েছে। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে কবে বাড়বে, কত টাকা বাড়বে, কোন কোন ডিপার্টমেন্টের বাড়বে, আমাদের কমেন্ট সেকশনে। আজকে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আমাদের কাছে যে খবর এসছে বা সূত্র মারফত যে আপডেট আমরা পাচ্ছি তাতে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার্স, আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলার প্রশাসনিক ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার্স এমন একটা প্রজেক্ট বা সেক্টর যেখানে প্রায় 1 লক্ষর উপরে কর্মচারী পশ্চিমবাংলায় কাজ করছে এবং গ্রাসরুট লেভেলে কাজ করে এরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রজেক্ট শুরু করে ক্ষমতায় আসার পর, এবং সিভিক ভলেন্টিয়ার্সরা প্রশাসনিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে বা বিভিন্ন থানা তাদেরকে বিভিন্ন ধরনের কাজে লাগিয়ে থাকে। দেখুন, ডিউটি অ্যাজ এ রুলস কি রয়েছে না রয়েছে সেটা পরের বিষয়, কিন্তু প্র্যাকটিক্যালি তাদেরকে অনেক কাজই করতে হয়। অনেক সময় এই সেক্টরের এই সেক্টর অনেক সময় সমালোচিত হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, অনেক সময় মানুষের বিভিন্ন বিদ্রূপের শিকার হয়ে থাকে। কিন্তু যদি আমরা সাধারণতভাবে দেখি যারা সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন তারা যে কাজটা করছেন, কাজে কিন্তু কোনো ফাঁকি তারা দেয় না বা দেওয়ার কোনো স্কোপ থাকে না, বরং পারিশ্রমিকের হিসেবে অনেক বেশি কাজ করানো হয় তাদের। তো সেই সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধি নিয়েও কিন্তু সবুজ সংকেত আসছে নবান্ন সূত্রে। সিভিকদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বেতন বৃদ্ধি করেছেন। আগেও তিনি বারংবার যখনই সিভিক ভলেন্টিয়ার্সদের পক্ষ থেকে কোনো দাবি দেওয়া এসছে তিনি যতটুকু সম্ভব রাজ্য সরকারের 1,000 হোক 2,000 হোক তিনি বাড়িয়েছেন। এবারেও আমাদের কাছে যে খবর আসছে তাতে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় কিছু করতে চলেছেন।
এছাড়াও যে ইনপুট আমাদের কাছে আসছে তাতে আশা আইসিডিএস তারাও গ্রাসরুট লেভেলের স্বাস্থ্যক্ষেত্রে অনেক কাজ করে থাকেন। তাদের জন্যও কিন্তু ভালো খবর আমাদের কাছে বিভিন্ন সোর্স মারফত আসছে বন্ধুরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা আইসিডিএসদের জন্যও ভাবনা চিন্তা করছেন এবং তাদের জন্যও রাজ্য সরকার বড় কিছু সুখবর নিয়ে আসতে চলেছে আগামী দিনে। কত টাকা বাড়বে, কি কি ফ্যাসিলিটিস দেওয়া হবে, কবে দেওয়া হবে, দেখুন এই প্রশ্নের উত্তর পশ্চিমবাংলায় একজনের কাছেই আছে, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিব যিনি রয়েছেন, রাজ্যের মুখ্য সচিব যিনি অর্থ সচিব রয়েছেন বা অর্থমন্ত্রী, তাদের কাছে রয়েছে এক্স্যাক্টলি রিপোর্ট, বা সেই দপ্তরের কিছু উচ্চ আধিকারিকের কাছে হয়তো থাকতে পারে যারা এই সমস্ত ডিপার্টমেন্টের ফাইল টাইলগুলো মোটামুটি তৈরি করেন। আদারওয়াইজ বাইরে যদি বলেন কোনো নেতা, কোনো সংগঠনের নেতৃত্ব বা আদার্স কোনো মিডিয়া হাউসের কারো কাছে, মোটেও না। হ্যাঁ, আগাম পূর্বাভাস আমাদের কাছে আসছে, কিছু সোর্স মারফত খবর আসছে যে একটা সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খবরটুকুই আমরা আপনাদেরকে প্রোভাইড করছি। এর বেশি ডিটেলসে আপনারা যাবেন না, বেশি ডিটেলসে যাওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজনও নেই, কারণ দেখুন হলে তো খবর পাবেন, নোটিফিকেশন বার হলে অটোমেটিকলি আপনারা খবর পেয়ে যাবেন। জাস্ট ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে রাখছি যে আগামী দিনে এই সকল ডিপার্টমেন্টগুলোর খবর আসবে। তাছাড়াও আমাদের কাছে যে খবর এসছে তাতে শিক্ষাক্ষেত্রেও বেশ কন্ট্রাকচুয়াল কর্মচারী পশ্চিমবাংলায় অল্প বেতনে কাজ করছে দীর্ঘদিন ধরে, এবং শিক্ষাক্ষেত্রে যদি সত্যি কথা বলা হয় যে আসল পিলার বা স্তম্ভের কাজটা যদি এই মুহূর্তে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটাকে যদি কারা মানে কোনো ডিপার্টমেন্ট আপনার টিকিয়ে রেখেছে বা ধরে রেখেছে, সেটা কন্ট্রাকচুয়াল শিক্ষক বা শিক্ষাকর্মীরা। তাদের জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ডিপার্টমেন্ট, অর্থ দপ্তর, শিক্ষা দপ্তর, তারাও পজিটিভলি চিন্তাভাবনা করছেন। এছাড়াও একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে রাজ্যের পক্ষ থেকে, যে পূর্বাভাস আমরা পাচ্ছি। দেখুন হবে কিনা গ্যারেন্টি নেই, চান্সেস রয়েছে, আগাম পূর্বাভাস রয়েছে। পার্ট টাইম যে শিক্ষকরা রয়েছে পশ্চিমবাংলায় বিভিন্ন স্কুলে 2000-3000 টাকায় কাজ করে, দীর্ঘদিন থেকে তারা কাজ করছে, স্কুলের ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত। তারা বেশ কিছু কর্মসূচি এই মুহূর্তে চালাচ্ছে, রাজ্যের বিভিন্ন শাসক দলের বিধায়ক, সাংসদ, নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকেই তারা দাবিপত্র দিচ্ছে। তাদের সরকারের পাশে থেকে তারা দাবি আদায়ের চেষ্টা করছে। তাদের দাবি শুধুমাত্র যে কাজটা তারা করছেন সেই কাজটার জন্য অন্যান্য কন্ট্রাকচুয়ালদের মতোই 60 ইয়ারের যেন একটা নিশ্চয়তা রাজ্য সরকার প্রদান করে, এবং তার সঙ্গে কন্ট্রাকচুয়ালদের যা স্যালারি দেওয়া হচ্ছে পশ্চিমবাংলায় বর্তমানে, সেইটুকু স্যালারি যেন তাদেরকেও দেওয়া হয়। এই সামান্য ডিমান্ডে তারা তাদের দাবিপত্র দিয়ে যাচ্ছে রাজ্য সরকারকে। আর আমাদের কাছে যে আপডেট আসছে তাতে রাজ্য সরকার আগামী 2026-এর বিধানসভা ভোটের আগে হয়তো তাদের জন্য কিছু সুখবর নিয়ে আসতে পারে। ঠিক যেমন কলেজের পার্ট টাইমার যারা শিক্ষক, তাদের জন্য যেমন একগুচ্ছ ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, স্কুলের পার্ট টাইমারদের জন্যও বড় কিছু তিনি প্ল্যান, কারণ এটার জন্য দেখুন একটা পলিসি দরকার। কন্ট্রাকচুয়াল এই পার্ট টাইম যারা রয়েছেন তাদের নিয়োগটা তো সরকারিভাবে নিয়োগ হয় না, স্কুলের ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত, কিন্তু সেই নিয়োগটাকে কিভাবে আইনিভাবে মোটামুটি এস্টাবলিশ করা যায় বা যেতে পারে, সেই নিয়ে কিছু প্রসিডিওর ফর্মালিটিস রয়েছে। রাজ্য সরকার সে নিয়েও ভাবনা চিন্তা চালাচ্ছে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনা সংক্ষেপেই রাখলাম। আরও একটা আপডেট আমরা নিয়ে আসবো আগামী দিনে। আপনারা যদি বলেন আরও ডিটেলসে যতটুকু ইনফরমেশন আছে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যারা সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন অবশ্যই আপনাদের যে গ্রুপগুলো রয়েছে সিভিক ভাইদের এই খবরগুলো জানাবেন। আশা আইসিডিএস যারা কর্মচারী রয়েছেন তারাও আপনাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন আমাদের এই ভিডিও, এবং তার সঙ্গে আপনাদের রিলেটেড যদি কিছু খবর আমাদের চ্যানেলে আপনারা প্রকাশ করতে চান, হাইলাইট করতে চান, কিছু বার্তা বা আদার্স কোনো বিষয় যদি তুলে ধরতে চান, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। ধন্যবাদ।